আসসালামু আলাইকুম। আজ 25শে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস। 2009-এর এই দিনে আওয়ামী লীগের ষড়যন্ত্রে পিলখানায় এক বর্বর হত্যাকাণ্ড পরিচালিত হয়। আর আজকের এই দিনে আমাদের দেশে সেনাপ্রধান রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে গিয়ে খুব লজ্জাজনকভাবে কিছু বক্তব্য দিয়েছে, যেটা খুব মানতে কষ্ট হচ্ছে। উনি এই সেনা অফিসারদেরকে হত্যার জন্য সম্পূর্ণরূপে নিরীহ জওয়ানদেরকে দোষারোপ করছে। অবশ্যই একজন সেনাবাহিনীর অফিসার আর একজন সেনাবাহিনীর অফিসার দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসারকে মারে না। এমনকি একজন জওয়ান ও তার অফিসারকে, কোনো সেনা সদস্যকে হত্যা করার কথা না স্যার, কোনো অবস্থায় না। কেন মারবে? হয়তোবা নিজেদের মধ্যে মত পথের কিছু ব্যবধান থাকতে পারে, কিন্তু এইভাবে মারার কথা না। এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মধ্যে যে আপনি বলছেন যে ইফ, বাট, ফুল স্টপ, এগুলোর অর্থ কী স্যার? এর অর্থ দাঁড়ায় স্বৈরাচার শেখ হাসিনা দ্বারা যে বিচার ব্যবস্থা কায়েম করছিল গত 16 বছর, তার বৈধতা। এটা তো হইতে পারে না। আপনি আরও বললেন যে এটা বিচার ব্যবস্থাকে ব্যাঘাত করবে। তাহলে তো সমস্ত বিচারিক কার্যক্রম যা হয়েছে শেখ হাসিনার আমলে, সবই বিচারিক কার্যক্রম, ওইগুলা কেন মানা হবে না? যদি এই বিচার মানা হয়, কোনো অবস্থায় জওয়ানরা তার নিজের অফিসারকে এইভাবে নির্মমভাবে হত্যা করার কথা না বাংলাদেশে। স্যার, বাংলাদেশের মানুষ এত খারাপ না স্যার। অতএব এই ফুল স্টপ, ইফ, বাটের মানে জাতি জানতে চায়। স্যার, আমি একটা কথা শুধু বলতে চাই, পোশাকের শক্তিধরের রূহ শুষ্ক পেঁয়াজের খালের মতো পাতলা। কখন হয়? যখন আমানত খেয়ানত হয়। আল্লাহর বাস্তে আমানত রক্ষা করেন। আমানত খেয়ানত যদি রাজনীতিবিদ করে কিংবা পোশাকের শক্তিধর করে, তাদের পরিণতি খুবই খারাপ হয়। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।